কলেজের স্যার দীপাকে বলে, আমরা কি বন্ধু হতে পারি? আপনি এতদিন তো ব্রেক অফ স্টাডিতে ছিলেন। সত্যি দীপা, আপনি মার্ভেলাস। এটা শুনে ইরা বলে, এই কথাটা আপনি একেবারেই ঠিক বলেছেন। দীপা কিন্তু সত্যিই মার্ভেলাস। দীপা ইরার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। উর্মি সোনারূপাকে বলে, তোমাদের মা কলেজে চান্স পেয়ে গেছে। এইদিকে কলেজের একজন ছেলে যে লিস্টে সেকেন্ড এসেছে সে কলেজে হাঙ্গামা শুরু করে দেয় এইটা বলে যে সে ফার্স্ট হয়েছে, কিন্তু ইচ্ছে করে ফেক লিস্ট বানিয়ে তাকে সেকেন্ড করে সূর্য সেনগুপ্তকে ফার্স্ট করা হয়েছে। সূর্য সেখানে দাঁড়িয়ে দাবি করে, আমি দিন রাত পড়াশোনা করে তবে লিস্টে সবার আগে নিজের নাম তুলেছি। সেই ছেলেটা মানে ঋত্বিক, সে বলে আমি ফার্স্ট হওয়ার জন্য 1 বছর এই কলেজে ড্রপ দিয়েছি। সূর্য আর ঋত্বিকের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেলে দীপা তাদেরকে লড়াই করতে বারণ করে। তখন ঋত্বিক বলে, তাহলে আপনি পুরো টিম নিয়ে এসেছেন? এদিকে বাকি ছেলেমেয়েরা সূর্যকে আর দীপাকে সিনিয়র সিটিজেন বলে বারবার ব্যঙ্গ করতে শুরু করে। সিচুয়েশন সামলাতে না পেরে দীপা অবশেষে লাবণ্যকে ফোন করে কলেজে আসতে বলে দেয়। অন্যদিকে কলেজের প্রিন্সিপাল ডক্টর সান্যালকে বলে, ডক্টর সূর্য সেনগুপ্ত আমার ভাইয়ের ওপেন হার্ট সার্জারি করেছেন, সেই জন্য ওনার জন্য আমি অনেক কিছুই করতে পারি। পরে প্রিন্সিপাল রুমে ঋত্বিক সূর্য আর দীপাকে নিয়ে চলে আসে। প্রিন্সিপাল স্যারের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করে এইটাই বলে যে আমার বাবা এই কলেজের জন্য বারবার টাকা দিয়েছে, আর তারই ছেলের সাথে আপনারা এরকম পার্শিয়ালিটি করলেন। প্রিন্সিপাল স্যার বুঝতে পারে না যে সে কার পক্ষে কথা বলবে। একবার সে ঋত্বিককে টপার বলছে, অন্য সময় সে আবার সূর্যকেও টপার বলছে। তারপরে ঋত্বিকের বাবা এসে বলে, আপনাদের কলেজে আমি কতগুলো টাকা ঢেলেছি বলতে পারেন? ল্যাব বানিয়ে দিয়েছি, প্লেগ্রাউন্ড বানিয়ে দিয়েছি, তারপরেও আমার ছেলের সাথে আপনারা এইভাবে ছেলে খেলা করছেন। একটু পরে লাবণ্য সেখানে এসে ঋত্বিকের বাবা সনাতন হালদারকে জিজ্ঞেস করে, ঠিক কতটা টাকা আপনি দিয়েছেন? তখনই সনাতন হালদার জিজ্ঞেস করে, আপনি কে? লাবণ্য বলে, সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি টাকার অঙ্কটা বলুন। ঋত্বিকের বাবা বলে 5 কোটি। লাবণ্য সঙ্গে সঙ্গে চেক বার করে তার নামে 6 কোটি টাকা স্যাংশন করে দেয়। একটু পরে সূর্য এসে তার মাকে বলে, দেখো না মা, এরা সবাই আমার সাথে এরকম করছে। আমি ফার্স্ট হয়েছি, কিন্তু এরা বলছে এই লিস্ট নাকি নকল। বাইরে অনেক লোক জড়ো হয়ে গেছে দেখে দীপা সেই স্যারকে রিকোয়েস্ট করে দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য। এইদিকে ইরা বাইরে দাঁড়িয়ে চিন্তা করে, ভেতরে সূর্যকে নিয়ে এত কিছু হচ্ছে, আমি বাইরে দাঁড়িয়ে কি করছি? ইরা তারপরে ভেতরে এসে বলে, যদি দুজনের মধ্যে একটা পরীক্ষা নেওয়া যায় তাহলেই তো প্রমাণ হয়ে যায় কে ফার্স্ট আর কে সেকেন্ড। ইরা তারপরে সুযোগ বুঝে সূর্যকে বলে, আপনি আমার সাথে আসুন, এই পরীক্ষাটা কি করে পাশ করবেন সেই গাইডেন্সটা আমি আপনাকে দেব। তখনই দীপা ইরাকে বলে, তোমার কোনো প্রয়োজন আমাদের নেই। ইরা বলে, তাহলে কি দীপা তুমি হেল্প করবে, যার লিস্টে সবার নিচে নাম এসেছে?